আর লাখখানেক ফলোয়ার্সের ভিড়ে মানুষ বড় একা, নিজের সমস্যা শেয়ার করার মতো বন্ধু নেই। সেই সময় বন্ধুর মতে পাশে দাঁড়ান মৃণাল চক্রবর্তীর মতন কিছু মানুষেরা। আজকে বঙ্গপুরুষ সম্মান 2025-এর মঞ্চে এমিনেন্ট মোটিভেশনাল স্পিকার বিভাগে আমরা সম্মানিত করছি মৃণাল চক্রবর্তীকে। তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং আমরা দেখে নেব একটি ছোট্ট এভি। বসাক ইন্টেরিয়র প্রেজেন্টস রেড ওয়াইন বঙ্গপুরুষ সম্মান 2025 সিজন 2, co-powered by Newtown Nirman Consortium and Tobin। আমি সেই ছেলে। কথা খুব দামি একটা জিনিস। সমাজে নানা মানুষের নানা সমস্যা, সমস্যা থেকেই দুঃখ, দুঃখ থেকেই ডিপ্রেশন, মানুষ বড় একা। কিন্তু ঠিক এই সময় যদি একজন বন্ধু বা সঠিক রাস্তা দেখানোর মানুষ থাকে, আমরা কথা বলছি তেমনই এক মানুষের, যিনি কথা বলে মানুষকে সুস্থ করে তোলেন। তিনি মানসিক দৃঢ়তা প্রশিক্ষক, ক্রীড়া মনোবিজ্ঞানী এবং প্রেরণাদায়ক বক্তা। মানসিকতা উন্নত করা, আত্মবিশ্বাস তৈরি করা, এনএলপি এবং অন্যান্য কৌশলগুলির মাধ্যমে কর্মক্ষমতা বৃদ্ধির ওপর মনোনিবেশ করা। অর্থাৎ তিনি ব্যক্তি বা দলের মানসিক স্থিতিস্থাপকতা বিকাশে এবং মানসিক চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে সহায়তা করার ক্ষেত্রে বিশেষজ্ঞ। অলিম্পিয়ান, প্যারা অলিম্পিয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সঙ্গে নিয়মিত কাজ করে চলেছেন। তিনি মানব সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সিআইপিজি ইউকের একজন চার্টার্ড সদস্য। আমরা কথা বলছি মৃণাল চক্রবর্তী। বঙ্গপুরুষ সম্মান 2025-এর মঞ্চে এমিনেন্ট মোটিভেশনাল স্পিকার বিভাগে আমরা সম্মানিত করছি মৃণাল চক্রবর্তীকে। একটা জোরে করতালি চেয়ে নেব এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে মঞ্চে কিন্তু দুজন মোটিভেশনাল স্পিকার রয়েছেন একসঙ্গে, মৃণাল দা এবং সুজয় দা। দুজনের জন্যই হাততালি চেয়ে নেব। নিশ্চয়ই আমরা মোটিভেট হব এই পর্বে, তবে তার আগে আমি এমিনেন্ট মোটিভেশনাল স্পিকার এই বিভাগে বঙ্গপুরুষ সম্মান 2025 আমরা তুলে দিচ্ছি মোটিভেশনাল স্পিকার মৃণাল চক্রবর্তীর হাতে। প্রথমেই পাগড়ি পরে তাকে সম্মান জানানোর জন্য অনুরোধ করব শ্রীমতী পাঞ্চালী হালদার মহাশয়কে। একটু হাততালি চেয়ে নেব। এরপর সুজয় দাকে বলবো ট্রফিটি তুলে দিতে। এমিনেন্ট মোটিভেশনাল স্পিকার 2025 বঙ্গপুরুষ সম্মান আমরা তুলে দিচ্ছি মৃণাল চক্রবর্তীর হাতে। ছবি অনেক হয়েছে, আমরা একেবারে দাদার কাছে চলে যাব এবং অবশ্যই হ্যাঁ আচ্ছা নমস্কার, শুভ নববর্ষ প্রত্যেককে। সবাইকে দেখে এত মানুষের মাঝখানে আমি একটু মানে অন্যরকম একটা ফিলিংস। অ্যাওয়ার্ড আমার স্টুডেন্টরা যখন পায়, আমি যখন দেখি ইন্ডিয়ান ফ্ল্যাগ ওঠে আর ন্যাশনাল অ্যান্থম হয়, ইন্ডিয়ান প্লেয়ারদের গলায় মেডেল দেওয়া হয় অলিম্পিক, এশিয়ান গেমস বা ওয়ার্ল্ড কাপে, আমি তাদেরকে রিসিভ করতে দেখি। সো আজকে যখন প্রথম আমি এরকম একটা অ্যাওয়ার্ড নিজে হাতে রিসিভ করছি, এর ফিলিংসটা একদমই আলাদা। আমি জ্ঞানীগুণী মানুষদের কথা শোনার পর কোথাও একটা আমার ছোটবেলার একটা গল্প মনে পড়লো। ছোট্ট গল্প, যে গল্পটা আমাকে ইন্সপায়ার করে আমার এই জার্নিটা শুরু করার, যে জার্নিতে আমি এখন রয়েছি। আমি অ্যাকচুয়ালি একজন হকি প্লেয়ার ছিলাম, চাকরি করেছি দুটো গভর্নমেন্ট অর্গানাইজেশনে। তারপরে আমার একটা ইনসিডেন্ট হয়, লিগামেন্ট ছিঁড়ে যায়। তারপরে আমার বলতে পারেন আমার জীবনে একজন গুরু আসেন, যে গুরু মন্ত্র ছিল যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। সে বোঝা খোঁজার যুদ্ধে নতুন করে আবার নামা আর কি। তো গল্পটা অনেকটা এরকম ছিল, গুরুরই বলা গল্প, যে এক দেশে এক খুব বড় লোক ছিলেন। তিনি একদিন ডিসাইড করলেন তার সমস্ত সম্পত্তি একটি চার্চের ফাদারের কাছে সারেন্ডার করবেন, তার কারণ তিনি বিয়ে করেননি। যখন তিনি সারেন্ডার করে পৃথিবী ছেড়ে চলে যান, চার্চের ফাদার ডিসাইড করেন এত প্রপার্টি নিয়ে আমি কি করব, বেটার এটা সোশ্যাল কজে লাগানোর জন্য একটা অকশন কোম্পানিকে দেওয়া হোক, যাতে অকশন কোম্পানি
এগুলো বিক্রি করে দেশ দশের কাজে ইউজ করে। সবকিছু বিক্রি হওয়ার পর অকশন কোম্পানির মালিক দেখেন ওনার বাড়ির কোনায় একটা ভায়োলিন পড়ে আছে। যে ভায়োলিনটা নিয়ে উনি সবাইকে দেখালেন যারা অকশনে কিনতে এসেছিলেন। তারা ভায়োলিনটা নিয়ে কেউ ইন্টারেস্ট দেখায় না, বিকজ ভায়োলিনটার গায়ে প্রচুর ময়লা ছিল। উনি দাম কমিয়ে, এটা বেসিক্যালি ইংল্যান্ডের স্টোরি, দাম কমিয়ে উনি 100 পাউন্ড থেকে 5 পাউন্ডে নিয়ে এসছেন। তাতেও যখন কেউ আগ্রহ দেখাচ্ছিলেন না, পিছন থেকে একজন বয়স্ক ভদ্র লোক এসে তার পকেট থেকে হ্যান্ডকারচিপ বার করে ভায়োলিনটাকে খুব ভালো করে পরিষ্কার করলেন, এবং পরিষ্কার করার পর ভায়োলিনটাকে উনি প্লে করার আগে একটু টিউন করলেন, এবং যে মোমেন্টে উনি ওটা প্লে করলেন ওই ভায়োলিনটার প্রতি আগ্রহ প্রত্যেকটা মানুষের হলো। এবং লাস্টে এরকম হলো, প্লে করার পর একজন সামনে থেকে উঠে দাঁড়িয়ে বললেন আমি 100 পাউন্ড দিতে চাই, পিছনে একজন বললেন 500 পাউন্ড। এইভাবে ওই ভায়োলিনটার দাম 5000 পাউন্ডে গেল, যেটা আজকের টাকায়, ইন্ডিয়ান টাকায় 5 লক্ষ টাকা। তো আমার গুরু বললেন, বলো তো মৃণাল, ওই ভদ্রলোক কি এরকম করলেন যার জন্য ভায়োলিনটা চেঞ্জ হয়ে গেল? আমি অনেক ভেবে যেটা উত্তর দিয়েছিলাম সেটা মেলেনি। তখন উনি বললেন ভায়োলিনটাকে টিউন করা হয়েছিল বলে উনি বললেন আমাদের এই পৃথিবীতে সবাই এক একটা ভায়োলিন, তোমার কাজ হবে সেই ভায়োলিন খুঁজে তাদেরকে টিউন করা। তার কারণ এই টিউনিং করার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদের। তো আমিও সেরকম ভায়োলিন টিউনিং এর একটা জার্নিতে আছি বেশ কিছুদিন হলো। অ্যান্ড থ্যাংক ইউ রেড ওয়াইন এবং সবার তরফ থেকে আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।